এইটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর। ঠামি কো চোখ মার্কে দাও চোখ মার্কে দাও। ওটা ঠামি কো চোখ মার্কে দাও। ওরে চোখ মারার কথা কস, তার স্কুলে যাইয়া মাইয়া বোধহয় চোখ মারবে, তার কিল খাইয়া হ্যাঁ। আমরা টমেটো তুলতে যাচ্ছি। ভাই এই ঝুড়িতে আমরা আজকে এক ঝুড়ি টমেটো তুলবো না ভাই, আমরা এক ঝুড়ি টমেটো তুলবো। দেখেন আমরা 3 জন চলে আসি, সেই টমেটো দিয়ে আমাদের রেসিপি শুরু হবে। ভাই এই দেখো আমাদের গাছে কত টমেটো, তোলো আসো আসো, এই যে টমেটো তুলবা, এই দেখো চলো 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 চলো। হ্যাঁ ঝুড়ি রাখো, এখানে রাখো টমেটো। হ্যাঁ ওইটা সব তুলবা, সব পাকা। হ্যাঁ এই দেখো আমার দাদা কি সুন্দর তুলছে। চলো কাঁচাটা তুলবে বলছে, কাঁচা পছন্দ। ওগুলা কাঁচা, ওগুলা থাক ওই তলায় পাহা যেটা। চেরি টমেটো কি সুন্দর, টমেটো গুলো না কি সুন্দর, ও বলে সুন্দর। ভাই কিরকম, ওই দেখ আমার ভাই তোলে, দেখ ওই দেখ রাখো। আরো নাও, এই যে বাবা দুটো করে। হ্যাঁ ও কাঁচাও তুলছে। দেখেন আমাদের গাছের টমেটো পেকে সব লাল হয়ে গেছে। এটা কিন্তু সব চেরি টমেটো, কত সুন্দর টমেটোগুলো সব পেকে গেছে। এত পেকে রয়েছে গাছে, তা ভাবলাম একটা নতুন কিছু বানাই। আর লাগবে না, এইটাতেই হয়ে যাবে। চলুন রান্নাঘরে যাই। টমেটোটা বেছে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। লাল টমেটোগুলো নেব। বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে কাদা লেগে গেছে। টমেটোটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন টমেটোগুলো সব ফেটে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এবার সব সেদ্ধটা আমি তুলে নিলাম। কি সুন্দর নরম হয়ে গেছে, কি সুন্দর গলে গেছে দেখুন। আজ আমরা টমেটো দিয়ে মালপোয়া বানাবো, দেখি একটু খাইয়ে কেমন লাগে। কেন সেদিন বানালাম না? আমি তো খাই নাই, আজ আমার বানাইয়া খাওয়া হবে, দেখি খাইয়ে কেমন লাগে। ওরা তো কয় ভালো লাগছে, এখন আমি খাইয়ে দেখি দারুণ সুন্দর হয়েছিল। রাজা কেমন লাগছিল সেদিন? ভালো লাগছিল, দারুণ সুন্দর লাগছিল। আমি দুটো খাইছিলাম, দুটো। টমেটোর একটা সেন্ট দারুণ সুন্দর। বেশ বানাও তো, তারপরে খাইয়ে দেখবো অনেক কেমন টেস্ট। বললাম ঠাকমা আমরা তো শিলিগুড়ির থেকে আসছি, হ্যাঁ তোমাকে দেখবার জন্য। আমরা তো জানি না যে তোমার এই জায়গায় বাড়ি। এই দিদি তো ভালো রান্না করে, দেখি আমরা ফেসবুক ইউটিউবে। তোমরা দেখে এইরকম রানগে খাইও, ভালো লাগবে। টমেটোটা আমি ভালো করে ছেনে নিয়েছি, এইবার আমি এই ছাঁকনিতে করে ছেঁকে নেব। এবার ভালো করে ছেনে নেব, ছেনে নিয়েছি। এবার
রসটা বের করে নেব। এইভাবে আমি রসটা সব বের করে নিচ্ছি। মালপোয়ার জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। গরুর দুধ জাল দিয়ে নিয়ে এসেছি, সুজি, এটা চালের গুঁড়ি, ময়দা, চিনি। এবার আমি গুলে নেব। পরিমাণ মতন মিষ্টি লাগবে, আমি সেই রকম মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার দেবো সুজি, 1 হাতা সুজি। এবার দেবো চালের গুঁড়ি, এবার দেবো ময়দা। ময়দার ভাগটা আমি একটু কম দেব। এবার দেবো টমেটোর রস, এবার ভালো করে এটাকে ঘাটাই নেব। একটু লবণ দেলা? হ্যাঁ দেব। গরুর দুধের বদলে আপনারা দুধ কিনেও করতে পারেন। সামান্য লবণ। এবার আমি এইটা দিয়ে ভালো করে ফাটাবো। যত ফাটাবেন ততই সুন্দর ফুলবে। ও কবিতা, দেখে তো খুব সুন্দর লাগছে। মিষ্টিতে ওই সেনে খাইতেও সুন্দর হবে মা। বাস বাস, দেখেন মিষ্টি ভালো হবে। ভালো হবে। এটাতে অনেক মালপোয়া হবে। আমার সব কিছু উপকরণ দিয়ে আমার গোলানো হয়ে গেছে। দেখুন ঘন করে গোলা নিছি, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এবার ভাজা চাপাবো। এবার শুধু কড়াইতে দিলেই হবে। জালটা আস্তে আস্তে দিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর ফুলেছে। বাবু এই রোদ্দুরে গাছ কাটে। হয়ে গেছে। আপনি একা একা ফুলে আছে। দেখেন মালপোয়া কেমন হয়েছে। সেরা মালপোয়া হইছে। সেরা মালপোয়া হয়েছে। কি সুন্দর বাদামি বাদামি কালার। উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করতে হবে। তেলটা থাকতে দিলাম, আমি পাশে আর একটা দিয়ে দেবো। ঘরে একদিন বানাই খাইছিলাম, দারুণ সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি, আর আমরাও আবার খাবো, তাই বানালাম। সব কয়টা কি সুন্দর করে ফুলে গেছে। উল্টায় পাল্টায় ভাজা করে নেব, ভেতরে যাতে সুন্দরভাবে হয়ে যায়। আমার সব মালপোয়া বানানো হয়ে গেছে, আর এইটাই আছে লাস্ট। এটা দিয়ে দেবো, হয়ে যাবে। বন্ধুরা, এই দেখেন আমাকে কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এইটা আপনাকে বানিয়ে দেখাবো।
কি সুন্দর ভিতরও ফলছে। মা কেমন লাগে? দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ আপনারা যদি দুধ চিনির ভিতর ভিজাইতে চান ভিজাইতেও পারেন, আরও ভালো লাগবে। আমরা ওই কয়টা ভিজাবো, কয়টা ভিজাইয়ে থবো অনেক, সেটা আর আপনাকে দেখাবো না, আপনারা ভিজাইয়াও খাইতে পারেন। নরম হয়েছে না? ভালো, দারুণ সুন্দর নরম নরম একবারে। নরম না হলে ঠাকুমাকে আর খেতে একদম পারতো। নরম নরম একদম। আমি একটা খেয়ে দেখি। এটা মশমশা হয়েছে, ধরেন এটা। আমি আর কি বলবো, মাছও বলে দিয়েছে। এর আগেও আমরা ভেজে খাইছি, খুব সুন্দর হয়েছিল, আজও খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বানাই খাবেন বাড়িতে, দেখবেন খুব সুন্দর লাগবে। পিঠা খাইছি অনেক রকমের, কিন্তু এমন পিঠা খাই না এই চেরি টমেটো দিয়া, কিন্তু খাইতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দানাইয়া খাইয়ে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেরি টমেটো তো মিষ্টি, ওই জন্য আমি বানালাম মিষ্টি।